নবীজির দলে যেহেতু আপনাকে আমাকে সকলকে যোগ দিতেই হবে, মরার পরে পাবলিক ডাক্কায়া পাঠাবে, তাহলে মরার আগে রাসূলের দলে যোগ দেয়া দরকার আছে না নাই? এই মেসেজ দিলাম, যোগ দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ৭৩ দল, জান্নাতে যাবে এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র একটা দল, আমিও তো জান্নাতে যেতে চাই, কোন দল জান্নাতি আমি আপনার কাছে জানতে চাই, ওই দল আমি কিভাবে চিনব, খুঁজে পাবো? আমার রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যেই বিধানের উপর প্রতিষ্ঠিত, তুমি যদি সেই বিধানকে গ্রহণ করো, তার উপর প্রতিষ্ঠিত হও, তুমিও হবে জান্নাতি। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর, ও আসহাবী, আমার সাহাবারা যার উপর, তুমি প্রতিষ্ঠিত হও তার উপর। এখন নবীজি প্রতিষ্ঠিত ছিলেন ওহীর উপরে, সাহাবারা প্রতিষ্ঠিত ছিলেন ওহীর উপরে, আর ওহী হচ্ছে কোরআন এবং সুন্নাহর নাম। রাসূলুল্লাহ নিজে ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে করতেন না, ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে কিছু করার কোনো অধিকার আল্লাহ তাকেও দেন নাই। ওহীতে যা আছে, ওহী মাতলু কোরআন, ওহী গায়রে মাতলু হাদিস। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা বলে তার বাহিরে রাসূল চলেন নাই, উম্মত চলবে না। নবীজির সময় একজন মহিলা চোর ধরা পড়ল, তিনি বলে দিলেন, হাত কেটে দাও। সাহাবাদের মাঝে রাসূলুল্লাহর নাতি যায়েদের ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে বলে, দাদা, এ মহিলা অবিবাহিতা, যদি তার হাত আপনি কেটে দেন তাহলে তার বিবাহ হওয়ার সম্ভাবনা কম। মহিলা সম্ভ্রান্ত বংশের নারী, তার হাত যদি আপনি কেটে দেন তার বংশের অপমান হবে, এজন্য আপনি তাকে হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা বিবেচনা করুন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা লাল হয়ে গেল। ফাকামা খাতিবা, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন। ওসামাকে বললেন, ওসামা, তোমাকে আমার কাছে প্রস্তাব নিয়ে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। আমার রাসূল তাদের সামনে ছোট্ট খুতবা দিলেন। ওই খুতবার মাঝে বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। শোনো আমার উম্মতেরা, ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই, কারণ আমি তো ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, চোর ধরে হাত কেটে ফেলো এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? ৫৪ বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? কারণ আমাদের দেশে আইনটা প্রচলিত না। আমাদের দেশ কি আল্লাহর আইনে চলে, না ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চলে? ডক্টর কামালের লেখা সংবিধান কি আল্লাহর আইন ঢুকাইছে, না ব্রিটিশ আইন ঢুকাইছে? এই ব্রিটিশ আইন দিয়া ৫৪ বছর বাংলাদেশ চলছে। এজন্যই তো আমরা একদল মানুষ বলি না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। রাসূলের সাহাবারা কোরআন দিয়ে চালাচ্ছেন, চলেছেন, অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন অর্ধ পৃথিবী চালিয়েছেন, যারা জবাব জানেন তারা একটু জবাব দেন। ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল ৫০ লক্ষ বর্গ মাইল।
আজকের পারস্য তথা ইরান অমরের সময় ইসলামী রাষ্ট্রের অধীন ছিল। আজকের ইটালির রাজধানী রোম অমরের সময় বিজয় হয়েছিল। অর্ধ পৃথিবী অমর চালিয়েছেন 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। অমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় বাংলাদেশের মতো 100টা বাংলাদেশের সমান। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা চান কিনা? আমার প্রিয় ভাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বলছেন জান্নাতি দল একটা, যা আমি এবং আমার সাহাবারা মানি, তুমি সেটা মানলে জান্নাতি। এখন বাংলাদেশে যারা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইনে বাংলাদেশ চলুক, এটা চান না, আপনি জান্নাতি দলের সদস্য না। প্রিয় ভাই আমার, কোরআনের আলোকে দেশ চলুক, সমাজ চলুক, এটা চাওয়া আপনার কাছে রাজনীতি, আর আমার কাছে এটা ঈমানের দাবি। আপনি মনে করছেন যে আমি একটি রাজনীতি দল করি, উনি আরেকটা করে, উনি আরেকটা করে, ভেরিয়েশন আছে, ভিন্নতা বৈচিত্র্য আছে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এক একজন এক একটা করবে। আমি বলবো, শোনো মুসলমান, তুমি মনে যা চাও তাও করতে পারো না। তুমি বাজারে গেলে দেখবে মালয়েশিয়ার বাজারে শুকরের গোশত বিক্রি হয়, কিন্তু মুসলমান শুকরের গোশত দোকানে কিনতে যাবে না। তুমি অনেক রাজনৈতিক দল দেখবে, ইসলাম যারা মানে না, কোরআন যারা চায় না, ওই দলে তুমি ঢুকতে পারবে না। আমেরিকায় বাংলাদেশের মুসলমান আমেরিকায় গিয়ে বসবাস করে, এমন আছে কিনা? আমেরিকার বাজারে কি শুকরের গোশত বেচে না? মদের দোকান আছে না? তা আপনি কি বলবেন নাকি যেহেতু দোকান আছে খাইয়ালাই ঢুকি? নো, আপনি মুসলিম, যা মন চায় তা আপনি করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অনুসরণ করলে জান্নাত। আল্লাহর জান্নাতে যেতে হলে নবীকে মানো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন ভাই। এই প্রিয় ভাই, আমরা তো জান্নাতে যেতে চাই, যেতেই হবে, ট্রেন মিস করা যাবে না। রাসূল বলছে জান্নাতে যেতে চাও, তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাহকে ভালোবাসো, আমার তরিকা ধরো, আমার আদর্শ ধরো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এবার রাসূল সুসংবাদ দিচ্ছেন যে আমার সুন্নাহকে ফলো করে সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন রাসূলের সুন্নাহকে ফলো করলে জান্নাত, এই ওয়াজটুকু শুনে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মুস্কি হাসে, যাক তাহলে জান্নাত পাইয়া গেছে। কারণ সে মনে মনে ভাবছে টুপি মাথার দেয়া সুন্নাহ দিলাম তো, মুখে দাড়ি রাখা সুন্নাহ, মুখে দাড়ি রাখলাম তো। প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, টুপি মাথায় দেয়া সুন্নাহ, মুখে দাড়ি রাখা সুন্নাহ, হ্যাঁ আপনি সুন্নাহ মানেন, কিন্তু এক জায়গায় প্রবলেম হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুন্নাহ মানে সেখানে সুবিধা আছে, যেখানে অসুবিধা যেখানে, সুন্নাহ মানে না সেখানে। সুন্নাহ মানে ততক্ষণ মামলা খায় না যতক্ষণ মামলা খাওয়ার ভয় থাকলে সুন্নাহ আর মানে না। আমরা হচ্ছি সুবিধাবাদী সুন্নি। গতকালকে আলেম ওলামাদের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে সব দলের লোকেরা একসাথে হাজির হয়েছে, এবং মঞ্চে আপনারা দেখেছেন বাংলাদেশের মোটামুটি অনেক দল, বিএনপির লোকও হাজির হয়েছে, হয় নাই? কথা বলে না ভাইয়েরা, হাজির হয় নাই? বিএনপির নেতারাও গেছে, জাতীয় পার্টির লোকেরা গেছে, আওয়ামী লীগের কোনো সদস্যও গেছে, যদিও তারা হয়তো পরিচয় এখন আর
দেয় না। কিন্তু আওয়ামী লীগের লোক দু চারজন যায় নাই আমি এটা বলবো না, ফিলিস্তিনের পক্ষে দেশের আওয়ামী লীগাররাও আছে, আছে না? আচ্ছা, এই যে কালকে যখন ফিলিস্তিনের বিপক্ষে ডাক আসলো, আপনার ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের জুলমের বিপক্ষে, তখন সব দলের লোকেরা দৌড়ে গেল, অন্যায় প্রতিবাদ করা সুন্নাহ। আচ্ছা, এবার বলুন তো, আগামী সপ্তাহে আমরা আলেমরা যদি আবার বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য ডাক দেই, বিএনপির সব লোকেরা যাবে তো? জাতীয় পার্টি যাবে? আওয়ামী লীগ যাবে? ওরা বলবে এটা হুজুররার ব্যাপার, এটা হুজুররা করুক। তাহলে ফিলিস্তিনের উপর জুলুম হলে সেটা ইসলামের অংশ, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো, কিন্তু আল্লাহর কোরআনের আইনের পক্ষে ডাকলে আর যাও না, এটাও তো ইসলামের অংশ, এখানেও তো যাওয়া দরকার। আমার বন্ধু, এই দেশটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এক সরকার সব সময় চালাবে না, এটাই স্বাভাবিক। আপনারা তো আমরা আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে মনে করেন হুজুর মনে অমুক দলের রাজনীতির কথা কয়। আল্লাহর কসম, আমরা নির্দিষ্ট দলকে প্রমোট করি না, দরকার নাই। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেয়ার কথা বলি। দল যদি আমারটা নাও আসে, আর এক দল কোরআনকে ক্ষমতায় নেয়, আমি তাকেও সাপোর্ট করব। আমি তো কোরআনের পক্ষে কথা বলছি। যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আওয়ামী লীগ চালাইছে, এই দেশ বিএনপি চালিয়েছে, জাতীয় পার্টিও চালিয়েছে। আগামীতে কে ক্ষমতায় আসবে আমরা জানি না, ক্ষমতার ফলা পরিবর্তন হবে, এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্য। আমার অবস্থান এটা নয় যে অমুক দল তমুক দল, আমার অবস্থান হচ্ছে ক্ষমতায় যেই আসুক, মুসলমান হিসেবে ৯২% মুসলমানের দেশ কোরআন দিয়ে চালাতে হবে, এই দাবি মানতে হবে। এই দাবি যতদিন মানবে না, আমি এই দাবি করতেই থাকবো, করতে করতে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সুবিধাবাদী মুসলিম। মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশ করতে কোন পা? বাম পা দিয়া প্রবেশ করে কয়জনে? কোনো দল নাই, সব দলের লোক রাসূলের সুন্নাহ ফলো করে। মসজিদ দিয়ে ডান প্রবেশ করতে ডান পা দিয়ে মসজিদে ঢুকলো, বাম পা দিয়ে বের হলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো। মাগরিবের ফরজ ২ রাকাত পরে ইমাম ভুলে সালাম ফিরাইয়া দিল। মুসল্লিরা সালাম ফিরাবে না, লোকমা দেবে। আপনাদের সাতক্ষীরাতে ইমাম যদি মাগরিবের ২ রাকাত পরে সালাম ফিরায়, আপনারা কি সালাম ফিরান না লোকমা দেন? সালাম ফিরান না লোকমা দেন? আচ্ছা, ইমাম যদি আপনার বাবা হইতো, তাহলে বাবার সাথ দেয়া যাবে, ঠিক না? যে বাবা যে ২ রাকাত পড়ছে, যা আমিও ফিরালাই। না, আমরা ছেলে হয়ে ছাড় দেব না। ইমাম যদি আমার পীর সাহেব হয় আর আমি তার মুরিদ হই, ইমাম যদি ২ রাকাত পরে মাগরিব সালাম ফিরা, আমি কিন্তু ফিরকেও ছাড় দেব না, আমি লোকমা দিয়ে দেব। কারণ আমি পীর বুঝি না, আমি আমার বাবা বুঝি না। আমার নবী পড়েছে ৩ রাকাত মাগরিব, ৩ রাকাত আমি পড়ব, কাউকে ছাড় দেব না। রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে আমি সিরিয়াস। ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই, ৩ রাকাত মাগরিব পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। কিন্তু আমি যখন নামাজ শেষে আদালতের চেয়ারে বসে বিচার করি, তখন রাসূলের ইসলামের আলোকে আর বিচারের একটা দেই না। সাতক্ষীরা জজ কোর্টে জজ সাহেব জোহরের নামাজ পড়তে গেল। জোহরের নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব ২ রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। তো ভুলে যাওয়ার কারণে ইমাম সাহেব ২ রাকাত পড়ার পর আল্লাহু আকবার বলে সোজা হইয়া খাড়াইতে শুরু করছে। অথচ ২ রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া জোহরের নামাজে এটা ওয়াজিব। এই মাসআলা আমাদের সবার জানা আছে। যদি এই ভুল করে তাহলে সাউ সেজদা দিতে হয়, ওয়াজিব তরফ করে। এটা ওয়াজিব, তাই পিছন থেকে সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল।
সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার পর ইমাম সাহেব এবার বসে যথারীতি তিনি আত্তাহিয়াতু পড়ে তাশাহুদ শেষ করে বাকি 2 রাকাত পরে তিনি যথারীতি সালাম ফিরালেন। নামাজের পরে জজ সাহেব আবার কোর্টে চলে গেল। আদালতের চেয়ারে বসে আজকে একটি চুরির মামলার রায় হবে। রায় ঘোষণার আগে তিনি লিখিত রায় পাঠ করছেন যে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই মামলার সাক্ষী সাবুত সব কিছু আমরা শুনেছি, অথেন্টিসিটি একবারে প্রমাণিত হয়েছে নিরপেক্ষভাবেই যে এই লোকটা এত লাখ টাকা চুরি করছে, তাই বাংলাদেশের এত নম্বর দণ্ডবিধির আলোকে তাকে এতদিন জেল দেয়া হলো। কিছুক্ষণ আগে যেই আপনার জজ সাহেব ইমাম সাহেবের লোকমা দিচ্ছে তিনি এখন রায় দিচ্ছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চোর ধরে জেলে দেবে না হাত কাটবে? ইসলামের বিধান কি? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ না ওয়াজিব? ওয়াজিব আর ফরজ বোঝেন তো? ইমাম সাহেব ভুল করছিল কিসে আর উনি ভুল করছে কিসে? গুরুত্বর কোনটা বেশি? যিনি ওয়াজিবে লোকমা দেয় তিনি ফরজ ছেড়ে দেন। খেয়াল করবেন, উনার জন্য চোর ধরে হাত কাটা ফরজ। আল্লাহর সামনে বললে হবে না, আল্লাহ রাষ্ট্রের আইন ছিল না, এই জন্য আমি চোর ধরে হাত কাটতে পারিনি। রাষ্ট্রের আইনই ছিল চোর ধরে জেলে দাও। আমি একজন বিচারক, আইনের বাহিরে আমি যেতে পারি না। আসমানের মালিক যদি প্রশ্ন করে ওই বেটা কয় টাকা বেতন দিত রাষ্ট্রের চাকর হয়ে যদি রাষ্ট্রের আইন মানস, আমি তো জান্নাতের মালিক, আমার আইন মানস, তাই তোরে জান্নাত দেব না। সেদিন উপায় কি হবে? সেদিন উপায় কি হবে? যারা আমার আলোচনা শুনবেন, জজ আছে, বিচারক আছে, আজকের মাহফিলও হয়তো নাই, কিন্তু ইউটিউবের মাধ্যমে কত বিচারক আমার আলোচনা শুনবে, শুনে বলবো আবুল কালাম আজাদ সাহেব অবুঝ মানুষের মতো কথা বলল। আমরা যারা বিচারক আছি, আমরা চোর ধরে হাত কাটলে তো আমাদেরকে জেল দিয়া দেবে, আমার চাকরিটা চলে যাবে। তো আমি কিভাবে এটা করি? আমি বলবো, দোস্ত তুমি এটা করবা না কেন? তুমি তো এই দেশের জনগণ, তুমিও তো এই দেশের একজন, তাই তোমাদেরকে বিদ্রোহ করা উচিত। যত বিচারক আছে তাদেরকেও হাত তুলে বলা উচিত, মাথা তুলে দাঁড়িয়ে বলা উচিত, আল্লাহর আইন ছাড়া বাংলার আদালতে বিচার করা হবে না। কয়দিন বলেছ? এই যে আল্লাহর আইনে বিচার করতে পারো নাই, চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের বিছানায় কয়দিন আল্লাহকে সরি বলেছ যে আল্লাহ তোমার আইনে বিচার করতে পারি না, আমি সরি, আমারে মাফ করো? কয়দিন মাফ চাই? অথচ জজ সাহেব মসজিদে যাইয়া হুজুরের ওয়াজিবের লোকমা দেয় আর আদালতে বসে ওনার ফরজের খবর নাই। ছেড়ে দিলাম জজকে। এবার আসি আপনাদের কাছে। এই যে হুজুর তাশাহুদ পড়ে নাই, ভুলে উঠতেছিল জোহরের নামাজে, পিছন দিয়া যারা লোকমা দিল তারাও তো কিছুক্ষণ পরে জজের আদালতে যাবে। জজ সাহেব যেখানে বললেন চোর ধরে জেলে দিলাম, ওই আদালতের মাঝে উপস্থিত হাকিম নিজে মুসলিম, যে বেটা বাদী সেও মুসলিম, যে বিবাদী সেও মুসলিম, যে উকিল ব্যারিস্টার সেও মুসলিম, যে আদালতে সাক্ষী দিল সেও মুসলিম, যারা সংবাদপত্রে এই বিচারের রায় লেখার জন্য বসে আছে সাংবাদিক তারাও মুসলিম, যারা চোরটাকে ধরে 2 হাতে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাবে জেলখানায় পুলিশেরাও মুসলিম। মুসলমান ইমাম সাহেব ভুল করলে তোমরা লোকমা দিলা, আদালতের ইমাম জজ যখন কোরআনের আইনে রায় দেয় না, ওই বেটার ভুলে জজ কোর্টেও লোকমা দেয়া দরকার আছে না? না, ইমাম সাহেবের লোকমা দিলেন, জজ সাহেবের লোকমা আমরা কয়জনে দিছি? ওই জজকেও তো বলা দরকার আল্লাহর আইনে বিচার করনি, কেন দিলেন না? কারণ হচ্ছে ইমামরে লোকমা দিলে কোনো বিপদ নাই, ঝুঁকি নাই, মামলা নাই, জেল নাই, কিন্তু আদালতে জজের রায়ের বিরুদ্ধে কথা বললে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে। তাই সুন্নাহ মানব ততক্ষণ, বিপদ নাই যতক্ষণ। বিপদ আছে সেখানে সুন্নাহ মানি না, সেখানে মসজিদে রাসূলের সুন্নাহ মানবা, রাজনীতিতে মানবা না, কুরবানির গরু জবাইয়ে সুন্নাহ মানবা, অর্থনীতিতে মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না।
নবীজির সুন্নাহ না মানলে জান্নাত নাই, সুন্নাত না মেনে উম্মত হওয়া যায় না। এখন রাসূলের সুন্নাহ মানতে হবে জীবনের বটম থেকে টপ সব জায়গা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? রাসূলকে অনুসরণ করতে গেলে জানতে হবে। এবার আসেন, রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? কুরআন মাজিদের 3টি সূরাতে তিনি বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, যেটা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবাহ আয়াত নাম্বার 33। 3টি সূরাতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। সেটা হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়াতে আমার দ্বীনের বিজয় করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যত আদিয়ানে বাতেল আছে, মানুষের রচিত মত আছে, পথ আছে, চিন্তা আছে, চেতনা আছে, মানুষের লিখা সংবিধান আছে, আইন আছে, আমি নবীকে পাঠিয়েছি সবগুলোর উপরে আল্লাহর ইসলামকে বিজয় করে দেবে। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। আমার বন্ধু, এখন প্রশ্ন, আপনার জীবনের লক্ষ্য কি? নবীজির জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মত হিসাবে নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদেরও জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? এখন বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য কয়জন মুসলমান বানাইছে? রাসূল হচ্ছেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত, আমরা হচ্ছে ওই ট্রেনের ডাব্বা বগির মতো। ইঞ্জিন সামনে থাকে, তার বগি পিছনে থাকে। যদি ইঞ্জিনের সাথে বগিকে ভালো করে অ্যাটাচ করে দেয়া যায়, তাহলে ইঞ্জিন যায় যেখানে, বগিকে টেনে টেনে নিয়ে যায় সেখানে। যারা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে রাসূলকে অনুসরণ শুরু করে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। রাসূল আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, যারা জবাব জানেন তারা একটু জবাব দিন তো, তখন কি রাসূল যখন চলে যান মদিনা, ইসলাম কি পরাজিত ছিল না বিজয় ছিল? আল্লাহর হাবিব মদিনা ইসলামকে বিজয়ী রেখে তারপরে ইন্তেকাল করেছেন। এই কোরআন মাজিদে যত বিধান আছে, মদিনা নামক ইসলামী রাষ্ট্রে আমার রাসূল প্রতিটা চালু করে তারপরে মারা গেছে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন তখন মদ খেলে 80 বেত দেয়া হতো। আমার রাসূল যখন ইন্তেকাল করেন তখন চুরি করলে হাত কেটে দেয়া হতো। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, ইসলামকে বিজয় করে গেলেন, তখন জেনা করলে অবিবাহিত 100 বেত দেয়া হতো। বিবাহিত জেনা করলে পাথর মেরে হত্যা করা হতো। ও প্রিয় ভাইরা, বাংলাদেশ 54 বছর চলছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাংলাদেশে 54 বছর ইসলাম বিজয়ী না পরাজিত? অথচ ইসলাম তো পরাজিত হতে আসে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা আলাইহি। নবীজি বলেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। তা আমরা 92% মুসলমান, ইসলাম পরাজিত, তা আমাদের কামটা কি? আসলে 92% মুসলমান, এই কথাটা একটা ধোঁকা, এটা প্রতারণা, মিথ্যা। এটা হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। এই 92% মুসলমানের ভিতরে তাসলিমা নাসরিনের নামও আছে। আসেনি? আসেনি? কবির চৌধুরীর নাম নাই? সুফিয়া কামাল, এরপরে আপনার এই যে মুরগি কবির একটা আছে না, শাহরিয়া, সবগুলোর নাম এখানে আছে। এই সব মিল্লা 92%।
ওই ফেরদাউসের নাম আছে, আপনার রিয়াজের নাম আছে, শাবনুরের নাম আছে, যারা মানুষকে নিজের দেহ দেখাইয়া জাহান্নামের দিকে প্রতিদিন ডাকতেছে, সবার নামের ভিতরে ঢুকছে। এসব মিলে 92%। এত পার্সেন্ট লাগে না, 92% মুসলমান লাগে না। প্রকৃত অর্থে মুসলমান যদি 51% থাকতো, কত আগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। লিখে আছে, বাস্তবে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ দিলেন। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই, আজ থেকে বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাবো। রাজি আছেন না নাই? তাহলে রাসূলের সাথে আপনার জীবনের লক্ষ্যটা মিলল। আমার রাসূল মক্কায় ছিলেন 13 বছর, কিন্তু দিনের বিজয় সেখানে করতে পারেন নাই। অবস্থাটা এতটাই নাজুক ছিল যে মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দারুন নাদওয়াতে যে কোরআনের বিজয় করবেন, যে ইসলামের বিজয় করবেন, ওই কোরআন নিয়ে ওই সংসদে প্রবেশের কোনো সুযোগই পান নাই। বরং মক্কার সংসদের যিনি লিডার ছিলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সে আবু জেহেল, আবু লাহাব, তারা মক্কার সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন মাজিদে আল্লাহ বলে, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি, তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল, যেখানে কোরআন পড়বে, কোরআন বুঝাবে, ওই কোরআনের আলোচনার মজলিসে গন্ডগোল লাগাইয়া দিতে হবে। এই ছিল মক্কার সংসদের সিদ্ধান্ত। আবু জেহেলরা নিয়েছিল, কোরআন শোনা যাবে না, কোরআনের আলোচনার জায়গায় গন্ডগোল লাগাও। গত 15 বছরের সাথে আবু জেহেলদের নীতি মিলে যায়। কোরআনের হাজার হাজার মাহফিলে তারা 144 জারি করেছে। আপনাদের সাতক্ষীরাতেও অনেক জায়গায় মাহফিলে আসতে পারিনি। চাঁপাই নবাবগঞ্জে মাহফিল নিল একবার। দূরের প্রোগ্রামে আমি এমনিতে কম যাই, আমি ঢাকার চারপাশে মাহফিল বেশি করি, কারণ আমি একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ক্লাস করতে হয়, তাই আমি দূরের প্রোগ্রামে যেতে অনাগ্রহ দেখাই। মাঝে মাঝে দূরে আসি, যেমন আজকে এসেছি। চাঁপাই নবাবগঞ্জের মাহফিল কমিটি ফোন দিল, মোবাইলে কল দিয়ে বলতেছে, হুজুর আপনার আইডি কার্ডটা একটু পাঠান। আমি বললাম, কিরে ভাই, পাসপোর্ট করবো নাকি? পাসপোর্ট করার সময় আইডি কার্ড এই সে কত কিছু চায়, আমার তো পাসপোর্ট আছে, নতুন করে আবার করবো। বললো, না হুজুর, আমরা গেছিলাম অনুমতির জন্য ডিসি সাহেবের কাছে, অনুমতি ছাড়া তো মাহফিল দেবে না। অনুমতির জন্য যাওয়ার পরে উনি বলছে, কোন বক্তা, ওই বক্তার আইডি কার্ড আনো। আমি বললাম, তোমাদের এলাকায় আইডি কার্ড জমা দিয়ে মাহফিল করতে হবে, এমন মাহফিলে আমার ঠেকা পড়ে নাই, ডিসির মুখের মাঝে মাইরা দিবা ওই কাগজ, বলবা আমনের মাহফিল আমনের কাছে থাক, এই অনুমতি আমনে লইয়া ঘুমান। গত 15টা বছরে কত জায়গায় মাহফিল বন্ধ করেছে। আবু জেহেলদের সিদ্ধান্তের সাথে এই জালেমদের সিদ্ধান্ত মিলেছে। আল্লাহ বদরের দিন আবু জেহেলকে লাঞ্ছিত করে যেমন দুনিয়া থেকে বিদায় করেছেন, আগস্টের 5 তারিখে এই জালেমদের আল্লাহ লাঞ্ছিত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। আমরা বুঝি না আর কি, আমরা মনে করি ওরা মনে হয় জিতে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তার সুন্নাহ হচ্ছে উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি সুযোগ দিয়েছি, কিন্তু যখন ধরবো তখন ফলানোর রাস্তাও মিলবে না। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ চমৎকারভাবে বলেছিলেন, সময় আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত লুকানোর জন্য পাবে না। সেটাই হয়েছে। ইন্ডিয়া যদি ম্যাডামরে জায়গা না দিত, তাহলে পৃথিবীর কোনো দেশ কিন্তু আর জায়গা দেয়নি। তারা বলেছে নো এন্ট্রি। উনার বড় ছেলে আমেরিকার নাগরিক, পুতের বউ আমেরিকার নাগরিক, কিন্তু আমেরিকা বলছে নো এন্ট্রি। উনার নিজের বোন শেখ রেহানা এবং তার মেয়ে
ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ বলেছে নো এন্ট্রি। সৌদি আরব ভিসা দেয় না, কাতার দুবাই ভিসা দেয় না। আমরা শুনেছি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে দুবাই চলে যাবে, এই জন্য তিনি উঠেছিলেন বিমানে। দুবাই বিমান বন্দরে 10 ঘন্টা বসায় রাইখা দুবাই সরকার আবার ইন্ডিয়া পাঠাইছে। দুবাই সরকার কইছে যার বউহের কাছে যাও। তোমারও জামাই নাই, মুদিরও বউ নাই, টেস্কা টেস্কা মিলে বেগুনের সাথে শুটকি মিলে। ওই মুদি যদি চান্স না দিত, সুযোগ না দিত, আল্লামা সাইদির কথাই বাস্তব, লুকানোর জন্য গর্ত খুঁজে পেত না। দরবেশ বাবা তো দাড়ি কামাইছে, তারপরও ফলাইতে পারে নাই। এগুলো আল্লাহর করা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার ধরা বড় কঠিন। মক্কার কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এবং তিনি কোরআন যেখানে বুঝাবেন সেখানে গন্ডগোল লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশ খারাপ দেখলেন, আল্লাহর ইশারায় মক্কা থেকে বেরিয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করে। হিজরতের পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন, যদি মদিনায় হিজরত করার পরে সেখানে পৌঁছে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেন না, তাহলে হিজরত করে লাভটা কি? আমার রাসূল মনে মনে ভাবতেছেন, হিজরতের পথে হিজরত করে যাইয়া লাভ কি হবে যদি দিনের বিজয়ের পরিবেশ না থাকে? মানুষের দিলের খবর সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ তাআলা নবীজির অন্তরের খবর জানলেন। তিনি দেখেন, তিনি জিবরিলকে পাঠাইয়া দিলেন, যাও জিবরিল, আমার রাসূলকে দুশ্চিন্তা করতে মানা করো, একটা দোয়া করতে বলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলকে বলো তিনি যেন আমাকে বলে, ও আমার আল্লাহ, তুমি আমাকে উত্তমভাবে বের করো, উত্তমভাবে মদিনায় পৌঁছিয়ে প্রবেশ করাও, এবং তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওয়াজআলনি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। নবীজির দোয়া রাস্তায় থাকতে কবুল। মদিনায় পৌঁছার সাথে সাথে মদিনার আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার মুশরিকরা, মদিনার মুসলিমেরা, আবাল বৃদ্ধ বনিতা রাসূলকে কাঁধে তুলে রাস্তে থাকলো। সবাই মিলে প্রিয় নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল। আমার নবী আল্লাহর শেখানো দোয়া করে, ওয়াজআলনি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা। আমার রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছে। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নাই? রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করা রাসূলের সুন্নাহ। বাংলাদেশ ইসলাম বিজয়ের জন্য আপনি কয়দিন দোয়া করছেন? আপনি কয়দিন করছেন? বরং আপনি তো আরো উল্টা হাঁটতেছেন। আমি এমন মুসলমানকে চিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, মাথায় টুপি আছে, কপালে নামাজের কালো দাগ আছে, অথচ আল্লাহর কোরআন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, রাজাকার বলে গালি দেয়। আল্লাহর কসম, যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, অপছন্দ করে, তার ঈমান নাই, ঈমান নাই। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। মক্কায় 13 বছর দিন বিজয় হলো না, মদিনায় দিন হয়ে গেল বিজয়ী। কারণ মক্কার সংসদে কোরআন ঢোকে নাই, আর যে সংসদে কোরআন ঢুকবে না ওই দেশে কোরআনের পক্ষে আইনও বানানো যাবে না। এই যে আজকের মাহফিলে আমরা হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই মিলে একটা স্লোগান দেই, আগামীকাল থেকে সুদ বন্ধ করতে হবে, তাহলে কি বাংলাদেশে সুদ বন্ধ হবে? কিন্তু সংসদে যদি 151 জন এমপি তারা সুদের বিপক্ষে একবার না বলে দেয়, আইন হয়ে যাবে, সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। আপনাদের বাড়িতে যদি চোর ঢোকে, আপনি কি হাত কাটার অধিকার রাখেন?
এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এলাকায় যদি মদখোর ধরা পড়ে 80 বেদ দেওয়ার অধিকার কি এলাকার চেয়ারম্যানের আছে? এটা কি চেয়ারম্যানের কাজ না রাষ্ট্রের কাজ? রাষ্ট্র আইন বানাবে, সংসদে আইন পাশ হবে, তারপরে এটা আইনের আলোকে বাস্তবায়িত হবে। যদি ইসলাম মানসিকতা সম্পন্ন, ইসলাম লালন করে এমন 151 জন নেতাকে আল্লাহর কুরআন নিয়ে সংসদে পাঠানো যায়, নামাজের ওয়াজ করা লাগবে না, আইন হবে আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো সবাই মানুষ নামাজ পড়ুক এটা চাই। আপনারা চান কিনা মানুষ নামাজি হোক? এটা আপনারা চান কিনা? আরে তাবলীগের ভাইয়েরা নামাজের জন্য কত ওয়াজ করলো, নামাজ পড়ো নামাজ পড়ো। আসরের নামাজের পর তাবলীগের ভাইয়েরা মসজিদ থেকে গাছতে বের হয়, লাইন ধরে 5 জন 7 জন 10 জন বেরিয়ে যায়। তারপরে একজন লোকের চারপাশে দাঁড়ায়, তাকে এমন ভাবে বুঝায়, ভাই মসজিদে আসো মসজিদে আসো মসজিদে আসো। যেই পর্যন্ত বেডা ইয়েস বলবে না ওই পর্যন্ত সুপার গুরুর মতো ধরে রাখে। পীর সাহেব হুজুররা নামাজ পড়ো কত বললো, মাহফিলের বক্তারাই 6 মাস 7 মাস শীতকালে নামাজের কত ওয়াজ করলো। বাংলাদেশে 3.5 লাখ 4 লাখের উপরে পীর আছে, হক্কানি পীরেরা সবাই নামাজের জন্য বলে, মাদ্রাসার হুজুররা নামাজ পড়তে বলে, অথচ ফজরের টাইমে মসজিদ কি ভর্তি না ফাঁকা? নামাজি কই? কোরবান আসতেছে সামনে, কোরবানের সময় গরু কেনার জন্য যখন গরু বাজারে যাবেন, আসরের আজান হবে। আসরের আজান হওয়ার পরে তাকাইয়া দেখবেন তো কতজন লোক গরু কিনা বন্ধ করে মসজিদে গেছে, কত %? বরং গরু কিনতে যদি 1000 লোক যায়, তার মাঝে হয়তো 200 নামাজি, বাকি 800। কোরবান করা কি ফরজ না ওয়াজিব? আর আসরের নামাজ গুরুত্ব কোনটার বেশি? ওরা কোরবানির গরু কিনতে কিনতে নামাজ শেষ। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওখানে গেলে দেখবেন জোহরের নামাজ আসরের নামাজের সময় দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে রমরমা। আজানের পরে বাইতুল মুকাররমের দোকান বন্ধ হয় না, অথচ আজান হওয়ার পরে সব কিছু বন্ধ, বেচা কেনা বন্ধ। এই অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? নবীজি বলছেন, আমার মন চায় আজানের পরে আমি মহল্লায় যাই, কোনো একজনকে মসজিদে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যারা নামাজে আসে তাদের বাড়ি ঘরে আগুন লাগায়। ওয়াজ আমরা অনেক করেছি সুদের বিরুদ্ধে। বাংলাদেশে সুদ চলে না, বন্ধ। কত বড় বড় হুজুররা ওয়াজ করতে করতে মরে গেছে, সুদ কিন্তু মরে নাই, সুদ আগের চেয়ে আরো জোয়ান হয়েছে। সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ পীর সাহেব হুজুররা আলেমরা বক্তারা করেছে, সিনেমা বন্ধ তো হয়নি, বরং বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, ইন্ডিয়া থেকে সিনেমা বাংলাদেশে আমদানি করা হচ্ছে। সিনেমার পোস্টারের মাঝে লেখা থাকে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত। এই সিনেমা এখন যুবকদের পকেটে পকেটে, এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? ওয়াজ করলে সিনেমা বন্ধ হবে না, আইন লাগবে। আইন করার জন্য কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? সেই কাজটা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে।